নানির বাড়ি যাবে, যাইতে যাইতে ওখান থেকে আধা পথ গেছে, যায় কিডন্যাপ করে নিচ্ছে ওরা। কি করে জানলেন কিডন্যাপিং হয়ে গেছে? ওর পালাই দিদি, গেছে, কোন ছেলের সঙ্গে পালাই গেছে? না ওর দিদি আসে আমাদেরকে বাড়িতে বলছে যে আমার ছেলে নিয়ে কার দিদি? আমার ছেলের দিদি কি বলছে? বলছে যে আমার ভাই নিয়ে গেছে, আমার তোর মেয়েকে খুঁজিস না। তাহলে থানাতে ডায়েরি করছেন আপনি? হ্যাঁ করছি। কি চাইছেন এখন আপনি? আমার মেয়েকে চাচ্ছি, 7 দিনের মধ্যে আমার মেয়েকে চাই আমি। বয়স কত মেয়ের আপনার? 14 থেকে কি মনে 14.5। হচ্ছে কিডন্যাপিং করে কি মারে দিছে না বাইচে রাখছে? কি মনে এখন তো বলতে পারবো। কি চাইছেন আপনি? আমি আমার মেয়েকে চাই আর ওদেরকে শাস্তি চাই। যারা নিয়ে গেছে? হ্যাঁ, যারা নিয়ে গেছে ওদেরকে শাস্তি চাই। আপনার মেয়েকে কোথায় নিয়ে গেছে, কারা নিয়ে গেছে জানা যাচ্ছে কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, জানা গেছে, নামগুলো জানা গেছে, মেয়ের খোঁজগুলো পাচ্ছি না। কোথায় বাড়ি? ছেলে বাড়ি কিডন্যাপিং করছে, তাদের বাড়ি কোথায়? বিহার পাটনা, পাটনা। বারসই থানার হ্যাঁ। পাটনা নাকি? হ্যাঁ। আচ্ছা। আর ওর জামাইয়ের বাবুর বাড়ি হলো আমাদের সাইবাটা পালাই বাড়িতে, আমার বাড়ির ধারে সামনে। কি বলছে ওর জামাই, ওরা জামিন পায় না, আমাদের বাড়ি আসে হুমকি দিচ্ছে, বলছে বাড়ি জ্বালাই দেবো, কেস নাও তুললে তোমাকে উঠা কেপনিকে তোমার মেয়ের মতন এমন করে দেবে। আপনারা তো এসপি সাহেবের কাছেও গিয়েছিলেন, বললেন? এসপি সাহেবের সাথে গেছিলাম, ওইখানে তো নাগাল পালাম না, বলছে তোমার থানা কথা হবে, এখানে হবে না। কাগজ জমা দিয়ে আসলেন? হ্যাঁ, কাগজ জমা দিয়ে আসলাম আমরা। আপনার নাম? আমার নাম মমতাজ আলী, বাড়ি সাইবাটা পালাই বাড়ি। আর কোথায় থেকে আপনার মেয়ে কিডন্যাপিং হয়েছে? ওর দিকে আসতে আমার বাড়িতে, আমার মেয়ে ওর নানি বাড়ি যাইতে যাইতে কোথা থেকে হয়েছে ওটা জানা হয়নি। নানি বাড়ি কোথায়? শিবপুর মাধেপুরে। আচ্ছা, মানে আপনার বাড়ি থেকে নানি বাড়ি যাবার সময় কিডন্যাপিং হয়েছে নাকি? হ্যাঁ। আপনার মেয়ে কি কোনো প্রেম করতো যার সঙ্গে হয়তো যে যারা কিডন্যাপিং করেছে? আমরা ওগুলো জানি না, ওর ওর বোনের বাড়ি আসতো, আমরা তো জানি না। এসপি অফিসে গিয়েছিলেন, আপনার এলাকা থেকে একটি মেয়ে কিডন্যাপিং হয়ে যায়, কি বলবেন? হ্যাঁ, গত মে মাসের 14 তারিখে আমাদের এলাকা থেকে এক নাবালিকা মেয়ে, 14 বছর বয়স, সেই মেয়েটা তার নানির বাড়ি মামার বাড়ি যাওয়ার পথে সেই মেয়েটা কিডন্যাপ হয়ে যায়। কিডন্যাপ হওয়ার পরে আজকে হচ্ছে 7 তারিখ, মানে মে জুন জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত মেয়েটাকে এখনো তার ফ্যামিলি, পুলিশ প্রশাসন হচ্ছে এখনো খুঁজে পায়নি। তার জন্য তার ফ্যামিলি আজকে এসপি অফিসের কাছে গেছিল এবং আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের যে ছাত্র যুব সংগঠন, আজকে আমরা কালিয়াগঞ্জ থানায় একটা ডেপুটেশন দিলাম। এই ব্যাপারে একটা ডেপুটেশন দিলাম এবং হচ্ছে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, এই সরকার আসা 2 মাসের মধ্যে 7টা অলরেডি ইয়ে হয়েছে, রেপ হয়েছে, সমস্তটার জন্য আমরা হচ্ছে ডেপুটেশন দিলাম কালিয়াগঞ্জ। আপনার বাড়িতে, আপনার বাড়ির নাম করে বাড়িতে যাব নাম করে মেয়েটা বের হয়েছিল, আসছে আপনার বাড়িতে আসছিল? না না না, আসেনি। কি মনে হচ্ছে মেয়েটা কি কারো থেকে প্রেম করে? না 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 না, কিচ্ছু না, ওগুলোর মধ্যে কিছুই না। হ্যাঁ, তোর ছেলের বোনই আছে আমাদের বাড়ি, বলছি তোমরা খুঁজো না ওকে, আমার ভাই ওকে নিয়ে চলে গেছে, ওর দিদি আছে বলছে। কি চাইছেন এখন? এখন আমার মেয়ে চাই। শাস্তি চাইছেন নাকি? ওদের তো শাস্তি পাবোই, ওর জামিন হলে কি করে